নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ইন্ডিয়ান রেসিপিস। ধরুন আপনার বাড়িতে কিছু গেস্ট আসবে বা আপনার বাড়িতে কোনো গেট টুগেদার রয়েছে বা কোনো ওকেশন রয়েছে। আপনি সমস্ত রকম খাবারের আয়োজনই করেছেন, কিন্তু শুধু মাছ মাংস ডিম খাওয়ালে তো হবে না, খাবারের শেষে কিছু মিষ্টি রাখা উচিত। কিন্তু এদিকে আপনার হাতে একদম সময় নেই, তাই বাড়িতেই চটজলদি কীভাবে মিষ্টি বানিয়ে খাওয়াবেন আপনার গেস্টকে, সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস যা আপনার বাড়িতেই একদম অ্যাভেলেবেল, সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার আজকের রেসিপি বিস্কিট পুডিং। বিস্কিট পুডিং বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে দুধটা আমি লো টু মিডিয়াম ফ্লেম রেখে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দুধটা ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দেখুন দুধ কিন্তু ফুটে উঠেছে। আমি দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়ছি এবং ভালোভাবে এটাকে ঘন করে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিলাম মিল্ক পাউডার। আমি 10 টাকার দুটো মিল্ক পাউডারের প্যাকেট নিয়েছি। তো দুটো মিল্ক পাউডার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার মিল্ক পাউডারটা আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেম রেখে। যত ভালোভাবে আমি মেশাবো বা যত ভালোভাবে আমি দুধটাকে ঘন করব, তত সুন্দর একটা লেয়ার কিন্তু উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্রিমি টেক্সচারটাই করতে হবে এই পুডিংটা বানানোর জন্য। তো সুন্দর একটা ক্রিমি ব্যাপার চলে এসছে, একটা ক্রিমি লেয়ার চলে এসছে দুধের উপরে। তো ভালোভাবে মিল্ক পাউডারটা আমি দুধের সাথে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। মার্কেটে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল। আপনারা যে কোম্পানির ফ্রেশ ক্রিম ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য, যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম আপনি ইউজ করতে পারেন। তো আমি ফ্রেশ ক্রিম নিয়ে ফ্রেশ ক্রিমটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। তো এতে আমি দিয়ে দিলাম 3 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী মিষ্টি যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তো আমি 3 চামচ চিনি দিয়ে চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি রাস্কিট বিস্কিট। একটা একটা করে বিস্কিট আমি বোলের মধ্যে সাজিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি বিস্কিটগুলোকে বোলের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এবার যে দুধের মিশ্রণটা আমি বানিয়েছিলাম, সেই মিশ্রণটা আমি বিস্কিটের উপর থেকে স্প্রেড করে দিচ্ছি। পুরোপুরি বিস্কিটের উপরে আমি দুধের মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে সমস্ত বিস্কিটগুলো দুধের যে মিশ্রণটা আমি বানিয়েছি তার তলায় চাপা পড়ে যায়। মানে দুধের মিশ্রণটা দিয়ে কিন্তু বিস্কিটগুলোকে সম্পূর্ণভাবে ঢেকে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম দুধের মিশ্রণটা বিস্কিটের উপরে। এবার আবার নিয়ে নিচ্ছি রাস্কিট বিস্কিট, পাশাপাশি আমি সাজিয়ে নিলাম। আমি এখানে রাস্কিট বিস্কিট ইউজ করেছি। আপনারা যদি অন্য কোনো টোস্ট বিস্কিট প্রেফার করে থাকেন, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু একটু খেয়াল রাখবেন, যেই টোস্ট বিস্কিটই আপনারা ব্যবহার করছেন না কেন, তার মধ্যে যেন হালকা হলেও সুইটনেস থাকে, মিষ্টির ভাব থাকে, তাহলে জিনিসটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে পুডিংটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, এটা স্বাদ কিন্তু একদম রাজকীয় স্বাদ। আপনারা অন্তত একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে যদি আপনারা বাড়িতে এই মিষ্টিটা বানান। তো আমি দিয়ে দিলাম। এবার দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম, আবার আমি উপর থেকে পুরোপুরি স্প্রেড করে দিচ্ছি। দুধের মিশ্রণটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। এবার কিছু ড্রাই ফ্রুটস আমি ঘিতে ভেজে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো এমনি কাঁচা দেওয়ার চাইতে ঘিতে ভেজে নিয়ে দেওয়ার জন্য কিন্তু তার স্বাদ এবং স্মেল দুটোই অনেক বেড়ে গেছে। তো ঘিতে ভেজে নিয়ে সেই ড্রাই ফ্রুটসগুলো আমি পুডিংয়ের উপরে ছড়িয়ে দিয়েছি। এবার এই বোলটাকে যতক্ষণ না অবধি নর্মাল টেম্পারেচার আসছে ততক্ষণ অবধি বাইরে রাখুন। নর্মাল টেম্পারেচারে আসার পর বোলটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিন। 1 ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আপনার বাড়ির গেস্টকে। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।